আবার যখন তারা তাদের দলের অন্তর্ভুক্ত হয়, শয়তানের অন্তর্ভুক্ত হয়, মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়, কাফিরদের অন্তর্ভুক্ত হয়, ওয়াইদা খালাউ ইলা শায়াতিন ক্বালু ইন্না মা'কুম, তারা তাদের কাছে গিয়ে বলে আমরা তো তোমাদের মধ্যে ছিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। সুম্মা ইউহয়ীকুম, আবার তোমরা পুনরুজ্জীবিত করবে আমাদেরকে আল্লাহ তাআলা। সুম্মা ইলাইহি তুরজাউন, এবং তার সামনে আমাদের কি করতে হবে? দাঁড়াতে হবে, ফিরে যেতে হবে। আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে না? যদি আমাদের ভিতরে থাকে যে আল্লাহ তাআলা সর্বদাই আমাদেরকে দেখতেছেন, আল্লাহ তাআলার কাছে আমার ফিরে যাইতেই হবে। একজন যদি ঘুড়ি ওড়ায়, নাটাইটা থাকে কার কাছে? ঘুড়িওয়ালার কাছে। ঘুড়িটা অনেক দূরে চলে যায়, ঘুড়িটা নিজে নিজে ভাবে যে অনেক তোমার কাছে রাখছিলা, আমার কাছে তোমাকে রাখছিলা অনেক, এখন আমি অনেক দূরে চলে আসছি। ঘুড়ি যদি এটা চিন্তা ভাবনা করে তো ঘুড়ির কি কামি না? সুতায় তো নাটাই সাথে আসে না ভাই? নাটাই যখন কান দিবে আবার আস্তে আস্তে আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিয়েছে। যেদিক পৌঁছে আমরা হাওয়ার সাথে, যেদিক পৌঁছে আমরা দৌড় দিছি, যেদিক পৌঁছে যাইতেছি, কিন্তু এই হাওয়ার সাথে ঝোলা যাবে? আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদেরকে ছেড়ে দিয়েছে, মানুষদেরকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছে, এমনি ভাবে আমাদেরকে ছেড়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের বর্ণনা দিয়ে কালাম হাকিমের দ্বিতীয় সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইদা লাল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা লাল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন কিছু মানুষ থাকে তারা বলে মুসলমানদের কাছে যে বলে, মুমিনদের কাছে বলে, ওয়াইদা লাল্লাযীনা ক্বালু আমান্না, আমরা তো ঈমান এনেছি। আমরা কি বলেছি ভাই? আমরা ঈমান এনেছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বর্ণনা করে জানিয়ে দিয়েছেন, ওয়াইদা লাল্লাযীনা ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিন ক্বালু ইন্না মা'কুম ইন্নামা নাহনু মুস্তাহজি'উন। ওয়াইদা খালাউ ইলা শায়াতিন, আবার যখন তারা তাদের দলের অন্তর্ভুক্ত হয়, শয়তানের অন্তর্ভুক্ত হয়, মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়, কাফিরদের অন্তর্ভুক্ত হয়, ওয়াইদা খালাউ ইলা শায়াতিন ক্বালু ইন্না মা'কুম, তারা তাদের কাছে গিয়ে বলে আমরা তো তোমাদের মধ্যে ছিলাম, আমরা তো তোমাদের সাথেই ছিলাম, আমরা তো এমন অবস্থা, এমন কোন ধারণ করেছিলাম যে আমরা তার কাছে যাবো, তাদের কাছে যাবো, তাদের কাছে যে বলবো আমরা ঈমান আনছি, কিন্তু মনে তো আমরা তাদের আমরা ঈমান আনি না। মনে তো আমরা কি করেছিলাম? আমরা এই কাজ করেছিলাম, তাদের কাছে গিয়ে আমরা কোন খারাপ করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামের হাকিমের আরেক জায়গায় বলেন, সুবহানাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা তোমাদের রং ধারণ করো, তোমরা তোমাদের শরীরে রং ধারণ করো। কেমন রং ধারণ করবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রং দিয়ে বুঝাই দিয়েছেন, কেমন আমাদেরকে করতে হবে। যেমন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দৃষ্টান্ত দিয়েছে, রঙের কথা বললেন, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রং ধারণ করতে কেমন রং ধারণ করবো? ও ভাইরা, একটা জিনিস লক্ষ্য করুন, আমরা যদি আমাদের শরীরের মধ্যে ক্ষণস্থায়ী রং থাকে তাহলে সেটার মধ্যে বোঝা যায় কিনা? আমার চেহারার মধ্যে যদি আমি এক জায়গায় রং ধারণ করি, রং লাগাই, আর ওই জায়গাটা একটা রং ধারণ করছি, পয়লা বৈশাখে এই জায়গায় রং দিয়ে আমি করে কিনা, চেহারার এই জায়গায় কপালে বড় বড় টিপ লাগাই কিনা, এই রং ধারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম হাকিমের মধ্যে বলে দিয়েছেন, সিবগাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগান ওয়া নাহনু লাহু আবিদুন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন, ও বান্দা কেমন রং ধারণ করো, ইসলামের মধ্যে ইসলামের রং ধারণ করো, যাতে করে তোমাদেরকে দেখলেই বোঝা যায় তোমরা ইসলাম গ্রহণ করেছো, তোমরা কোন ধর্মের অনুসারী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে এই বাণী বুঝিয়ে দিয়েছে, যাতে তোমাদেরকে দেখলে যারা তোমরা ইসলাম মধ্যে আছো। অনেক মানুষকে দেখবেন দেখা যায় এই ইসলামের মধ্যে আছে কিনা, ইসলামের মধ্যে থাকলে, ধর্মের মধ্যে থাকলে, ও মায়া, যদি আমরা ইসলামের রং ধারণ করি তাহলে আমাদের দেখতে বোঝা যাবে আমি মুসলমান, আমি মুমিন, ঠিক কিনা? তাহলে ওই যে মুনাফিকরা বলছে ওয়াইদা কুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, ওই যে কাফেররা বলতেছে আমরা তো ঈমান আনছি, আমরা তো তোমার সাথে, ওয়াইদা খালা বিলা শায়াতিন, আবার কাফেরদের কাছে যে বলে ওয়াইদা খালা বিলা শায়াতিন, আর না সে আল্লাহ বলে আমরা তো মূলত তোমাদের পক্ষে, ওয়াইদা খালা বিলা শায়াতিন ক্বালু ইন্নামা কুন্না মুস্তাহজিউন, মূলত আমরা তোমাদের পক্ষে ছিলাম। ও ভাইরা, এই বাগন ধারণ করলে হবে না, কেমন ধারণ করতে হবে? আমাদের মধ্যে এই জায়গা, আমাদের পোশাক, আমাদের চেহারা, আমাদের দাড়ি, আমাদের টুপি, এই বাগন আমাদের পোশাক আশাক ধারণ, এই বাগন আমার শরীর দেখলে, আমার পোশাক আশাক দেখলে জানতে বোঝা যায় আমি একজন মুমিন, আমি একজন মুসলমান, আমি একজন সচ্চা মুমিন। ও ভাইরা, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক কিনা?